এখানে এটা হলো ইনলেট জন্য। ইনলেট মধ্যে এই যে এটা আছে এটাকে বলা হয় ইনলেট টিউব অথবা ওয়েব টিউব। টিউব বলার কারণ হলো এটার মাথার মধ্যে কিন্তু ছিদ্র আছে, টিউব আছে। আমরা সুতাকে যখন এটার মধ্যে পরাবো, এখান থেকে আসা সুতা যেটা, এখান থেকে যে সুতাটা এখানে আসবে, সুতাগুলোকে একসাথে আমরা ইন্ডিভিজুয়ালি কালার ওয়াইজ আমরা টিউবের মধ্যে প্রবেশ করাবো। যেই যেই পারপাসে আমরা যে কালারটা ব্যবহার করতেছি, যেই যেই ডিজাইনের জন্য আমরা যেটা ব্যবহার করতেছি, সেই ডিজাইন পারপাসে আমাদের যে ওয়েব বার আছে, সেই ওয়েব বারের মধ্যে যে টিউবটা আছে, সেই টিউবের মধ্যে সেই কালারটা পরাবো। এই টিউবের মধ্যে সুতা পরানোর নিয়ম হলো এভাবে ধরে, এখান থেকে যে সুতাটা আসবে সেটাকে ধরে এভাবে জাস্ট আমরা টিউবের মধ্যে দিয়ে ফিট করে দিব। ফিট করে দিয়ে এখানে যে বারটা আছে বারের মধ্যে সেট করে দিব। ওকে, এটা হলো আমাদের ওয়েব বার। ওয়েব বার এর মধ্যে আমাদের ওয়েব টিউবগুলো বসানো থাকে। একটা হলো আমাদের ইনলেটের জন্য যেটা থাকতে হবে, আর অর্নামেন্টেশন পারপাসে আমাদের এখানে আরো তিনটা আছে। বুঝতে পারছি? এরপরে এখানে যেটা আছে ইউজ করা যায়। হ্যাঁ, এখানে ম্যাক্সিমাম ইউজ করা যায় একটা, দুইটা, তিনটা, চারটা, অনেকগুলো ইউজ করা যায়। এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা। ইংলিশের জন্য কি শুধু এটাই ফিক্স? এটাই ফিক্সড। ভাইগুলো শুধু কালার, বাকিগুলো অর্নামেন্টেশন পারপাস। এটি একটাই থাকে একটা ইনলেতে আমি বলেছি ভেরি গুড কোশ্চেন। সেটা হলো আমার এখানে মেশিনের উইথ হলো 20 ইঞ্চি। কত ইঞ্চি? আমি যদি বলি যে 1 ইঞ্চি বিশিষ্ট লেস এই মেশিনে তৈরি করবো, তাহলে 20টা লেস কি তৈরি করা যাবে? যাবে না, কারণ 1 ইঞ্চির সাথে 1 ইঞ্চি মিলে যাবে। আমরা 15টা যদি তৈরি করি তাহলে প্রথমে 1 ইঞ্চি, আবার হাফ ইঞ্চি গ্যাপ, আবার 1 ইঞ্চি, আবার হাফ ইঞ্চি গ্যাপ, আবার 1 ইঞ্চি, আবার হাফ ইঞ্চি গ্যাপ। বুঝার চেষ্টা করো, আমি যে লেস তৈরি করতেছি সেটার উইথ হলো 1 ইঞ্চি, আর এখানে আমি 1 ইঞ্চি উইথ বিশিষ্ট ফেব্রিক তৈরি করার জন্য ধরে নিচ্ছি এই মুহূর্তে 9টা নিডেল ব্যবহার করলাম। কয়টা নিডেল? 9টা নিডেল। তাহলে আমাদের যে ইনলে ইয়ার্নটা হবে সেটা 0 থেকে 9 হবে, আবার 9 থেকে 0। তাহলে আমি 1 ইঞ্চি উইথ বিশিষ্ট জায়গায় এখানে 0 পজিশনের মধ্যে একটা টিউব বসাই দিব। আবার পরবর্তী যে লেসটা আছে সেটা 0 পজিশনে এখানে একটা টিউব বসাই দিব, 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 এভাবে 15টা টিউব বসাবো। তাহলে যখন এই ইনলে ইয়ার্নের বারটা যখন আমার মুভ করবে, তখন 0 থেকে 9 যখন করবে সবগুলোর জন্য সেম করবে না? বুঝে নাই? এখানে 9টা নিডেলের 0 থেকে 9, এখানে 9টা নিডেলের 0 থেকে 9, এখানে 0 পজিশনের টিউবটাকে বসাই দিলাম। প্রত্যেকটা টিউব 0 পজিশনে বসালাম। তাহলে 0 থেকে 9 যখন এটা সরবে তখন সবগুলো সরবে। বুঝতে পারছেন? আর অর্নামেন্টেশন পারপাসে এগুলো প্রত্যেকটা 9টা নিডেলের জন্য নির্দিষ্ট পয়েন্টের মধ্যে আমি বসাই দেব, যেগুলো অর্নামেন্টেশন পারপাসে আমার সবইতে হবে। বুঝতে পারছি? ওই পাশে যে 0 থেকে 9 থাকবে ওই, হ্যাঁ, এই পাশে যে 0 থেকে 9 থাকবে ও যখন সাইড করবে তো ওই দিকে সরে যাবে না? হ্যাঁ, ওদিকে সরে যাবে। তো কি বের হয়ে যাবে না, বেড়ে যাবে বলতে আমি বের পর্যন্ত তো বসানোর সুযোগ নাই। আমি এদিকে আংশিক খালি জায়গা রাখবো। এদিকে আমার ফেব্রিকের মেশিনের উইথ তো হলো 20 ইঞ্চি, কিন্তু আমি 20 ইঞ্চির জায়গায় তো 20 ইঞ্চি উইথের ফেব্রিক তৈরি করতেছি না, অন্যটা ফেব্রিক তৈরি করতেছি। আর 5 ইঞ্চি আমি হাতে রাখলাম না, 5 ইঞ্চি জায়গায় এদিকে এদিকে এবং প্রত্যেকটা থেকে প্রত্যেকটা ডিস্টেন্স রাখার জন্য রাখলাম। ক্লিয়ার? এবার তুমি এটা বুঝছো? এবার আমরা এটা বুঝার পাশাপাশি যে জিনিসটা বুঝবো সেটা হলো এটা গিয়ারিংটা বুঝবো, যে আসলে এটা কোত্থেকে মোশনটা পায়। প্রাথমিক অবস্থায় এখান থেকে আসা যে সুতাগুলো, এগুলো এখান থেকে আসার পরে শীট ফর্ম করে এখানে যে স্পাইরাল শেপটা আছে এটাকে বলে স্পাইরাল শেপ। হ্যাঁ, পিলারটা ওয়ার পিলারটা। এই যে দেখো স্পাইরাল শেপের মধ্যে এখানে যে এখানে সুতাগুলোকে আমি রাখলাম, আর স্পাইরালের কারণে সুতাগুলো ইন্ডিভিজুয়ালাইজেশন হচ্ছে। তার মানে ইন্ডিভিজুয়ালাইজেশন পারপাসে আমি স্পাইরাল শেপটা ব্যবহার করলাম। আর এখানে যে দুটো শেপ দেখা যাচ্ছে, এই শেপটার এখানে আছে আমার ড্রপ ওয়্যার। আর ড্রপ ওয়্যারটা হলো ইলেকট্রিক অটো স্টপ মোশন, যেটা এখানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ওয়ার্ক পিরিয়ডের মধ্যে থাকবে। ডিউরিং নিডিং টাইম আনএক্সপেক্টেডলি যখন শুধু ব্রেকেজ হবে তখন এই ড্রপ ওয়্যারটা পড়ে গিয়ে এই যে ইলেকট্রিক বারের মধ্যে পড়বে, যার ফলে অটোমেটিক্যালি মেশিন বন্ধ হয়ে যায়। ইলেকট্রিক বারটা কোথায়? এই যে বার, একটা বার, একটা বার, দুইটা বার, ওইটার উপর বললে সব হয়ে যাবে। এখানে কি একটা কাজে একটা ইন্ডিভিজুয়াল? হ্যাঁ, একটা খালি নিচের জন্য শীট আকারে কি পুরোটাই থাকবে না? হ্যাঁ, যতটুকু যায় এতটুকু সেভাবে আমরা এখানে কয়টা ইয়ার্ন ইউজ করতে হবে এটাই কি সেট করতে হবে? 9টা নিডেলের জন্য 9টা ইয়ার্ন, কারণ আমরা জানি ওয়ার প্লেটিং এ যতগুলো নিডেল ততগুলো ইয়ার্ন। ঠিক ওই যে ড্রপারটা আর উইভিং লাস্টের ইমোশনাল। তারপরে এখানে আমাদের এটা হলো আমাদের গাইড বার। এটা কি গাইড বারের মতো অসংখ্য গাইড আছে এখানে। আর আমাদের যেহেতু 9টা নিডেলের জন্য সুতা দিচ্ছি, সেজন্য এই এরিয়াতে 9টা নিডেলের জন্য গাইডের মধ্যে সুতা পরাবো, 9টা গাইডের মধ্যে পরাবো। ঠিক আছে? 9টা গাইডের জন্য সুতা পরাবো। 9টা গাইডের মধ্যে এই যে গাইড বারটা আছে, এই গাইড বারটা
নিডলকে সুতা পড়ানোর জন্য অথবা নিটিং সাইকেল কমপ্লিট করার জন্য সুইঙ্গিং শগিং দুইটাই করতে হবে। এখন আমরা দেখবো যে আমাদের এখানে এই যে এটা হলো নিডল বার, এটা হলো আমাদের নিডল বারের মধ্যে নিডল লাগানো আছে। নিডল বারের মোশন হলো টু অ্যান্ড ফ্রো, টু অ্যান্ড ফ্রো, সামনে পিছনে যাতায়াত করবে। কেমন? এটা সামনে পিছনে যাতায়াত করবে। তাহলে এই মুহূর্তে আমরা দেখবো এখানে যে গাইড বারটা আছে, গাইড বারের সুইঙ্গিং মোশন এবং নিডল বারের টু অ্যান্ড ফ্রো মোশনটা কোত্থেকে পায়। এখানে যেটা দেখা যাচ্ছে সেটা হলো ইসেন্ট্রিক। ইসেন্ট্রিক কি করে? ইসেন্ট্রিক কেন্দ্র উৎকেন্দ্রিক গতি তৈরি করে, কেন্দ্র উৎকেন্দ্রিক গতি তৈরি করে। তাহলে এই ইসেন্ট্রিকটা এই লিভারের মাধ্যমে এখানে যে নিডল বার আছে সেটাকে লিংক করা আছে, যার ফলে এটা সামনে এবং পিছনে একটা লিনিয়ার মোশন দিবে। এবং ওই ইসেন্ট্রিক থেকে আরেকটা লিভারের মাধ্যমে এখানে একটা লিভার আছে, এই পুরো অংশের একটা লিভার, এটাকে আমরা বলবো এলবো লিভার। এলবো শব্দটা কি? কুনোই, কুনোর মতো বাঁধ হয় এটা। আর কুনোর মতো বাঁধ হওয়ার কারণে এটার মাথাটা যেহেতু নিডল বার গাইড বারের সাথে লাগানো, যার জন্য গাইড বারটা সুইঙ্গিং করে। কি করে? সুইঙ্গিং। এই যে দেখো আমরা দেখাচ্ছি প্রথমে নিডল বারটা দেখি, আগে নিডল বার দেখবো। এই যে নিডল বার সামনে পিছনে যাচ্ছে, এই যে এখানে দেখা যাচ্ছে এই যে নিডল, এই যে নিডল সামনে, নিডল সামনে দিয়ে, এই যে নিডল সামনে বের হচ্ছে, পেছনে বের হচ্ছে, এই যে নিডল দেখলাম। তাহলে নিডল ইসেন্ট্রিক থেকে নিডল বার কিভাবে মোশন পাইলো। এবার আমরা এটা দেখবো এলবো লিভারটা কিভাবে এই গাইড বারকে সুইঙ্গিং মোশন দেয়। এই যে এলবো লিভার, এই যে এলবো, এই যে কোণের মতো এলবো লিভার, এই যে এটার কারণে এটা সুইং করবে। এই যে একবার উপর উঠে একবার নিচে নামে, একবার উপর উঠে, এই যে নিচে নামে, দেখা যাচ্ছে। বুঝছি। আচ্ছা, তাহলে সুইঙ্গিং মোশনটা শগিং মোশন কোত্থেকে পাচ্ছে? এখানে একটা ইসেন্ট্রিক আছে, এই ইসেন্ট্রিকের সাথে লিভারটা দ্বারা এটা লাগানো আছে, যার ফলে এটা এদিকে এদিক শগিং মোশন পাবে। ওই যে দেখা যায় ইসেন্ট্রিক, এই যে এই যে এখানে দিকে তাকালে হ্যাঁ শগিং হবে। খুব স্লাইড, 1 নিডল পরিমাণ। হ্যাঁ হ্যাঁ, খুবই অল্প। এত অল্প না, এটা দেখলে বোঝা যায় এটা যা আপু। ঠিক আছে, আমি যদি 1 নিডল থেকে 2 নিডল করে জাস্ট এই লিংকটাকে এটাকে খুলে দিয়ে একটু হালকার দিকে সরাই দিলে 1 নিডল 2 নিডল 3 নিডল করে দেব। এটাই গাইড। আচ্ছা, এতটুকু কি বুঝছি? তাহলে আমাদের গাইড বারের সুইঙ্গিং, শগিং, আন্ডারল্যাপিং, ওভারল্যাপিং বুঝলাম, নিডল বারের টু অ্যান্ড ফ্রো মোশন ইসেন্ট্রিক থেকে আসলো সেটা বুঝলাম, বিয়ারিং। এবার আমরা দেখবো এই যে ওয়েব বার যেটা আছে, যেটা ইনলেটার 0 থেকে 9 এবং 9 থেকে 0 তে তার পাশাপাশি প্যাটার্নিং পারপাসে যেটা হয়, এটা সাইড ওয়াইজ মুভমেন্ট শগিং সেটা করতে হয়, সেটা আমরা দেখব। এটা হলো আমাদের প্যাটার্ন ড্রাম, এটা হলো আমাদের প্যাটার্ন ড্রাম। প্যাটার্ন ড্রামের মধ্যে প্যাটার্ন, এই যে চেইন লাগানো আছে, এই যে চেইন, এই যে চেইন, এই যে চেইন, এই যে চেইন, এটা হলো আমাদের এটা এটা অন্য রকমের, যেটার মধ্যে আলাদা, যেটা মধ্যখানে টেলের মতো থাকবে সেটা আলাদা। এটা আলাদা আলাদা দুটা আলাদা আলাদা পার্ট দিয়ে করা হয়। এটা যদিও ওটার মতো এই কাছাকাছি, এটার মতো নাম্বারিং করা আছে, এটা উঁচু নিচু জায়গা, এটা উঁচু জায়গা। আমরা যদি এটাকে ঘুরাই, এখানে প্যাটার্ন ড্রামের মধ্যে যেটা দেখা যাচ্ছে এটা হলো প্যাটার্ন চেইন, আর প্যাটার্ন চেইনকে ফলো করতেছে ফলোয়ার। এই একটা ফলোয়ার, একটা ফলোয়ার, একটা ফলোয়ার। এই ফলোয়ারটা এই লিভারের মধ্যে লাগানো, এটাকে বলা হয় নি লিভার। নি শব্দ অর্থ কি? হাঁটু। এই যে হাঁটুর মতো, এই যে বাঁশ করে যেরকম দেখা যায়, এটা হাঁটুর মতো। এখানে ফালক্রাম করা আছে, এই যে ফালক্রাম করা। আর এটা সারফেস কন্ট্যাক্টে থাকবে, আর এটার সাথে লিংক করা থাকবে ওয়েট বারের সাথে। তার পাশাপাশি স্প্রিং দিয়ে এদিকে টান করা থাকবে, যাতে এটা এদিকে সবসময় এদিকে একটা কেন্দ্রীভূত একটা প্রেসারের মধ্যে থাকে। তাহলে এটাকে যখন ঘুরাবো তখন এই ফলোয়ারটা এটাকে ফলো করে, আর যখন উঁচু জায়গা আছে তখন এটা উপর দিকে উঠে যায়। যখন উপর দিকে উঠে, দেখো এটা এদিকে সরতেছে, এই যে আমি চেষ্টা করবো যাতে এটা এদিকে আসে। এটা এদিক থেকে যখন এদিকে আসবে, এটা এদিক থেকে যখন এদিকে আসে তখন চেইন দ্বারা হয়, যেটাকে বলা হয় পজিটিভ শগিং। আর যখন এদিক থেকে এদিকে সরে স্প্রিং এর মাধ্যমে, তখন সেটা হলো নেগেটিভ শগিং। তাহলে প্যাটার্ন ড্রাম, প্যাটার্ন চেইন, ফলোয়ার, নি লিভার, লিংক রড, এটা হলো আমাদের ওয়েব বারের লিংক, এটা হলো ওয়েব বার। সাইড ওয়াইজ মুভমেন্টের জন্য আমরা এখান থেকে মোশন দিয়ে থাকি। প্যাটার্ন চেইনটা কি দিয়ে তৈরি? এই যে প্যাটার্ন চেইন, এই যে দেখা যাচ্ছে প্যাটার্ন চেইন, দেখি লিংক দিয়ে তৈরি। কোথায় প্যাটার্ন চেন? আগে তো ওয়াইলিং বললাম না, এই যে প্যাটার্ন চেইন, সাদাটার ভিতরে না? এই যে প্যাটার্ন চেইন। ও আচ্ছা, প্যাটার্ন চেন। এটা তাহলে এটা কি ভাই? এগুলা কি? এটা ড্রাম না, এটা ড্রাম। এটা তো ড্রামের মতো ছোট না, এটা ড্রামের যে সারকামফারেন্স তার চেয়ে বড় হওয়ার কারণে নিচের দিকে এটা তুমি দিয়ে দিলাম। একটাই গেছে কেন? আরো সব যায় নাই? এটা একটা অ্যাক্টিভ না, একটা এখানে 4টা ব্যবহার করা হয়েছে।
তিনটা হলো ড্রামের সারকামফারেন্সের সমান, আর একটা হলো সারকামফারেন্সের চেয়ে বড়, যার জন্য এটা এদিকে গেছে। লিংক অ্যারেঞ্জমেন্টটা আমরা এখানে করি না। হ্যাঁ, লিংক এখানে অ্যারেঞ্জমেন্ট করে এটাকে খুলে বুঝতে পারছি ক্লিয়ার। যখন আমি লিংক চেঞ্জ করবো তখন এটাকে খুলে দিয়ে এরকম এটাকে দূরে সরিয়ে দিয়ে লিংক বসে চেন বসিয়ে দিয়ে এটার মধ্যে আটকায় দিব। ক্লিয়ার সবাই? এত কথা বলা যায়? আল্লাহ হাফেজ।